নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তোমরা তো দেখলেই বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। আগে দুটো পার্ট শেয়ার করেছি, আজকে বিয়ে বাড়ির থার্ড পার্ট। এদিকে বর বেরোচ্ছে বিয়ে করতে যাওয়ার জন্য, একদম পুরো রেডি। তো চলো, সাথে আমরা বরযাত্রীটাও রেডি। এরপরে আমরা চলে যাব মেয়ের বাড়িতে। জানি না ক্যামেরাটা কতদূর কী করতে পারবো, তবে চলো যতটুকু পারবো তোমাদের সাথে চেষ্টা করব করার। এদিকে আমরা বাসে উঠে গেছি, এখনও সবাই আসেনি, বাস দাঁড়িয়ে রয়েছে। এক এক করে সবাই উঠলে, ভর্তি হলে তারপর একেবারে দেখা হচ্ছে মেয়ের বাড়িতে। এদিকে বর চলে এসছে, এখনও বরণ শুরু হয়নি। আর ওদিকে দেখো আমাদের বরযাত্রীদের কাণ্ড। বরণ কমপ্লিট। নিয়ম আছে বরকে মাটিতে হেঁটে যাবে না, তাই জন্য কোলে করে বরকে ছাদনাতলায় বসানো হচ্ছে। ওদিকে তো দেখতেই পেয়েছো সব নাচানাচিতে ব্যস্ত। এদিকে কিন্তু বর ছাদনাতলায় বসে গেছে, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি, মাঝখানে আমরা খেতে গেছিলাম, তাই জন্য আর ভিডিও কন্টিনিউ হয়নি। একদম সিঁদুরদানের সময় এসছি। তো চলো, এবার তো অন্তিম মুহূর্ত, টান টান উত্তেজনা জোর বাঁধা হয়ে গেল। নতুন দম্পতির জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, অচেনা কাছে ভালোবেসে এত খুশি
থাকে মিশে ভালো বাপ্পা নাকে যাতে পড়ে, বাপ্পা নাকে যাতে পড়ে, বাপ্পা নাকে পড়াতেই হবে। বাপ্পা নাকে পড়া, নাকে পড়া, নাকে যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছিলাম তাই না আর ক্যামেরাটা করা হয়নি। আমি জানি বিয়ের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, কিন্তু কি করব বলো, ক্যামেরাটা করতেই পারিনি অনেক রাতে ফিরেছি বলে। এদিকে বউকে নিয়ে চলে আসা হয়েছে, বউ চলে এসেছে শ্বশুরবাড়িতে। এরপর আমাদের মন্দিরে বসে নোয়া পড়ানো হচ্ছে। এগুলো দেখে নিজের বিয়ের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। বিয়েটা হলো আমার কাছে একটা গুড ইম্পর্টেন্ট একটি পার্ট। সেই কথাই আছে না, দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। তো আমার মনে হয় এটা জীবনের একটা বিশাল বড় অভিজ্ঞতার জায়গা এই বিয়েটা। যাই হোক, বিশাল জ্ঞান দিয়ে দিচ্ছি, তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এদিকে এবার নতুন বউকে গিফট দেওয়ার পালা। সবাই আশীর্বাদ করে নিল নতুন বউকে, পাপার টাকা দিয়ে আশীর্বাদ করলো, আর মামনি পলা বাঁধানো একটা গড়িয়েছিল সেটাই ওকে পরিয়ে দিল। এই নিয়ম আচার কানুনগুলো দেখলে না খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এইরকম নিয়ম, নতুন নতুন নিয়ম জানতে, নতুন নতুন জায়গায় কীরকম নিয়ম, কারণ সমস্ত জায়গায় তো একরকম নিয়ম হয় না, আলাদা আলাদা নিয়ম হয় প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী নিয়ম চেঞ্জ হয়। তো সেগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। যেহেতু আমি নবদ্বীপের মেয়ে, তাই জন্য নবদ্বীপ থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিয়ম কারণ আচার বিচার কিন্তু অনেকটাই আলাদা। কিন্তু আমার কিন্তু কখনো মনে হয়নি ইস এটা আবার কীরকম আচার, একদমই মনে হয়নি। আমি খুব এনজয়ের সাথে সমস্ত নিয়মকানুনগুলো পালন করতে পছন্দ করি। প্রচুর কথাবার্তা হাসি মজা হচ্ছিল। আমি ওকে হাতে তেল লাগিয়ে দিচ্ছিলাম যাতে খুব ইজি পলাটা ঢুকে যায়। পলাটা একটু টাইট হচ্ছিল হাতে, কিন্তু আমার হাত আর ওর হাত একদম একই, দুজনেরই 24 সাইজ লাগে। কিন্তু যাই হোক ওর হাতটা একটু কড়া বলে ঢুকতে একটু টাইম লাগছিল, সেটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিল, বলছিল যাকে তেল মালিশ করে দিচ্ছে হিসাব মতো কিন্তু ও আমার বড় যা হয়।
সম্পর্কের দিক দিয়ে বলতে গেলে ও কিন্তু আমার বড় যা, তাই জন্য সবাই বলছিল নতুন বউ এসেই কিন্তু যা তেল মালিশ করে দিতে, সেটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল। কিন্তু তোমাদেরকে র ক্লিপটা দিতে পারলাম না, পাশে প্রচুর গান চলছিল, আমার কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি মুখেই বলে দিলাম। যাই হোক, মুখে বললে কি আর সেই মজাটা লাগে যেটা ব্যাকগ্রাউন্ডে কথা হয়, কিন্তু কি করব বলো, দিতে পারছি না। আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব। চলো, নতুন দম্পতি এবার সুন্দর এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিক, আমরা একটু সরে যাই। ওরা এবার একটু সুন্দর করে মায়ের সাথে কটা ঝটাফট ক্লিপ তুলে নিক। ওদেরকে যেই পোজে দেখতে পাচ্ছ সেই রকমভাবে আমরাও কিন্তু, মানে আমি আর আমার হাজব্যান্ড এইরকমভাবে 3-3টে বছর একইভাবে ছবি তুলছি প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে। আগে ছিলাম আমরা দুজন, এখন হয়েছে সোনু, তাহলে 3জন মিলে কিন্তু আমরা একই ফ্রেমে এইভাবে ছবি তুলে দিচ্ছি। খুব ভালো লাগে। মা মাঝখানে, দুজন দুদিকে, মাকে নিয়ে নতুন জীবন শুরু হলো, মায়ের আশীর্বাদ নিয়ে নতুন জীবনে তারা পা দিল। চলো, এরপরে ওরা চলে যাবে, তারপর শুরু হয়ে যাবে ভাত কাপড়। ভাত কাপড়ের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে নামবে। ফোনের রিচার্জ, ফোনের রিচার্জ, দায়িত্ব নিলাম না, ফোনের রিচার্জ, ফোনের রিচার্জ ভরে দেবো। দাঁড়া, দুজন একটা ছবি নেবে, দাঁড়া। বলো 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 বলো, লক্ষ্মীর ভান্ডার, বলো বলো বলো, লক্ষ্মীর ভান্ডারটা দিবে, বলো। থেকে 2000 না, জানুয়ারি থেকে 2000 আমি নিলাম, আর তোমার লক্ষ্মীর ভান্ডার তো আমি তোমার ভাতের দায়িত্ব নিলাম, আর লক্ষ্মীর ভান্ডারের দায়িত্ব আমাকে দিতে। চলো, নতুন বউয়ের ভাত কাপড় হয়ে গেছে। এরপরে যেখানে আমরা সবাই বসেছি, সবার পাতে একটু করে ঘি ভাত দিয়ে দিচ্ছে। চলো, এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে, সবাই গেতে বসে পড়েছে, যেহেতু ভাত কাপড়টা না হলে সব কেউ খেতে পাচ্ছিল না। এরপরে একেবারে আমরা চলে যাব রিসেপশনের একদম লজে। তো আমাকে কেমন লাগছে জানিও। আর আমার যা রিসেপশানে প্ল্যান ছিল আমি কিছুই করতে পারিনি। আমি এখানে এসছি প্রায় 8:30টার সময়, মানে চারদিক সামলে আমি পাগল হয়ে গেছি। সোনুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল, চলে এসেছিল একটু গা গরম গরম, মানে জ্বর জ্বর ভাব, আর প্রচুর ঠান্ডা লেগেছিল। তাই জন্য ওকে সামলে খাইয়ে আমি অনেক লেটে ঢুকেছি, তাই অনেক কিছুই আমি মিস করে গেছি। তো চলো, এবার একটু আগেই প্রথমে ফটোশ্যুটটা করে নেওয়া যাক। তো এদিকে খেতে বসে গেছি, অনেক রাত হয়ে গেছিলো, বুঝতেই পারছো, কিছুই শেয়ার করতে সেরকমভাবে পারলাম না। তো মেনুটা জাস্ট ফাটাফাটি ছিল। এখন না আমি ভুলে গেছি কি মেনু ছিল। এখন তো একটা কাটলেট খাচ্ছি, সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কি মেনু ছিল ভুলে গেছি। আর ওদিকে মামনিরা বসেছে, সবাইকে জানিও কিন্তু কেমন লাগছে। এই যে এটা আমার জেঠিমা শাশুড়ি, আর এটা মামনি। মামনি না সাজতে অত পছন্দ করে না, তাই জন্য মামনি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করে বলে দেখো সিম্পলই রয়েছে, সিম্পলই ভালো লাগছে। আর এদিকে তো শুরু হয়ে গেছে ডান্স, এটা ছাড়া অসম্পূর্ণ, সবাই মিলে তো নাচবে, এটাই স্বাভাবিক। তো চলো, ভিডিওটা শেষ করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। কিছু ফটো শ্যুটের ক্লিপ দিয়ে তোমাদের আজকে
আজকে এই ভিডিওটা আমি শেষ করব। তো চলো ভিডিওটা শেষ করার আগে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা